নমস্কার। আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। প্রতিদিনের মতো আজকের এই ব্লগটা আমার ডেলি ব্লগ নয়, একটা ক্রাফট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি অলকা। আমার এই ছোট্ট একটা ক্রাফট ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। অ্যাকচুয়ালি আমি আমার এই ক্রাফটে ছোটো ছোটো কাজগুলো সবসময় কিন্তু শর্টসের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি। সেভাবে বড় ব্লগে কিন্তু আমি দিই না, কিন্তু কমেন্ট আসায় ভাবলাম যে না, এরকম ছোট ছোট আমার যে কাজগুলো হয় সেগুলো ব্লগেও দিতে হবে, কারণ সবাই বুঝতে পারে না। আর তারাই আমাকে কমেন্ট করে জানায় যে এটা বড় ব্লগ দিলে এটা বেশ আমাদের বুঝতে সুবিধা হবে। তাই ভাবলাম চলো আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সামনে তুলে ধরি, সেটা আবার ক্রাফটের। তো আজকে যে কাজটা করছি সেটা হচ্ছে একটা ওয়াল হ্যাঙ্গিং, যেটা কিনা 3D আর্ট থাকবে। মানে আমি কাজটা করছি মোল্ডেড ক্লে দিয়ে। এছাড়া অন্য কিছু ক্লেও ইউজ করা যায়, কিন্তু মোল্ডেড ক্লেটা এই সব কাজের ক্ষেত্রে বেশ ভালো আর টিকসই হয়। তো আজকে এই ছোট্ট একটা ওয়াল হ্যাঙ্গিং তোমাদের সামনে তুলে ধরছি। এই কাজটা আমি কয়েক ঘন্টা শোকাতে দিয়েছিলাম, তারপর আবার দুপুরবেলায় কাজটা আমি শুরু করেছি। স্নান টান করে খেয়ে দিয়ে কাজগুলো করতে বসলাম, কারণ এর আগে করলে বারবার যে উঠে উঠে যেতে হয়, তখন আর দেখবে এসব কাজ করতে করতে উঠে উঠে গেলে খুবই বিরক্তি লাগে আর মন ঠিক থাকে না। তাই এসব কাজ সেরে এখন এই রং করতে বসলাম। এই মাটিটা মোটামুটি তোমার 2-3 ঘন্টা দিলেই শুকিয়ে যায়। এর থেকে বেশি সময় দিলে বেশ ভালো হয়, কিন্তু আমি এই 4-5 ঘন্টা দিলেই কাজ হয়ে যায়। আর এইবারে কিন্তু আমি আর এর উপর প্রাইমার অ্যাপ্লাই করিনি। প্রাইমার করলে কিন্তু বেশ ভালো হয়, কালারগুলো আরও ফোটে, কিন্তু আমি শুধু ডাইরেক্ট কালার অ্যাপ্লাই করেছি। তার সাথে সাথে দেখো আমাদের বাড়িটা ওই পাশে রং হচ্ছে। তোমাদেরকে আগের ব্লগে আমি বলেছিলাম যে আমাদের পথের আবার রং হবে। তো এই দেখো এখন নতুন একটা কালার হচ্ছে, ক্রিম কালার। এরপর আবার রেডেরও বর্ডার করবে শুনেছি। কিন্তু তোমরাই বলো আগের কালারটা বেশি ভালো লাগছিলো না এখন কালারটা বেশি ভালো লাগছে? মানে আমার কিন্তু দেখতে গেলে কিন্তু আগের কালারটাই বেশি মনে পড়ছে বা বেশি ভালো লাগছিলো, কারণ রেডের বর্ডার রেড হয়। আর এরপর এখন যেহেতু রঙটা চেঞ্জ হয়ে গেছে, তাই একটা কেমন যেন নতুন নতুন লাগছে, কিন্তু যেন পুরোনো কালারেই মন পড়ে আছে আমার। এরপর ভাবলাম যে চলো তোমাদেরকে পরের স্টেপগুলো দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি আমি সবসময় যখন আমার হাতের কাজগুলো করি তখন দোকানে এই বানানোর জন্য দিই বা বাইন্ডিং করতে দিয়ে দিই, কিন্তু এবার ভাবলাম যে যেহেতু তোমাদের সামনে একটা কাজ তুলে ধরছি, এই পুরোটাই তুলে ধরি। তো এখন আমি আমার এই যে আঁকাটা করেছি সেটার একটা ফ্রেম করবো ভাবলাম। তো ফ্রেমের জন্য আমি আমার এই পেপারগুলো কিন্তু মুড়িয়ে একটা স্টিকের মতো তৈরি করেছি। এইভাবে কিন্তু পেপার কিন্তু মুড়িয়ে যে মানে বর্ডারগুলো করা হয় দেখবে বেশ ভালো লাগে। আর তার জন্য একটা এই আমার যে আঁকা আছে যে বোর্ডটা, তার থেকে একটু বড় সাইজে বোর্ড কেটে তার মধ্যে এইভাবে পেপারের স্টিকগুলো জুড়ে দিয়েছি। এই রকম করলেও বেশ ভালো লাগে দেখবে। সবসময় যে দোকানে বাইন্ডিং করলেই ভালো লাগে সেটাও নয়, আমি কিন্তু সবসময় দোকানে দিয়ে থাকি, কিন্তু এবার মনে হলো না তোমাদের সামনে যেহেতু তুলে ধরছি তাই পুরোটাই তুলে ধরি, কারণ আবার কবে দোকানে দেবো। আর এদিকে কাজ করতে করতে দেখো এরাও কাজ দেখতে চলে এসেছে। এরকম কাজ করতে করতে যখন এইভাবে বাকি দেখি বেশ ভালোই লাগে। আর এরপর আমার দেখো কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ভার্নিশ করে দিচ্ছি। ভার্নিশ করার পর আমি 2-3 ঘন্টা আবার রেখে দেবো, যেটা শুকিয়ে গেলে পুরোপুরি রেডি হয়ে যাবে। তো ফাইনালি আমার এখন কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সামনে আমার এই ছোট্ট ব্লগে কিন্তু একটা ক্রাফটের ভিডিও শেয়ার করলাম। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আর আমার এই ওয়াল হ্যাঙ্গিংটা কেমন লেগেছে সেটাও তোমরা বলবে। তো চলো আজকের মতো সবাইকে টাটা। আবার তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে।